বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও সদ্য সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সর্বাধিক ২৫৫ ভোট পেয়েই তিনি এই জয় অর্জন করেছেন। ২৫৫ ভোট 255। নির্বাচন কমিশনের আগাম ঘোষণা অনুযায়ী ২০ আগস্ট দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনেই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের ভোটদানের মাধ্যমেই শুরু হয় ভোটদান প্রক্রিয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা সবকিছুই জনসাধারণের সামনেই হয়েছে। নিয়ম অনুযায়ী বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়, এরপরই শুরু হয় ভোট গণনা। অপেক্ষার পালা শেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও সরাসরি জাতীয় সংসদ ভবন থেকে জনসাধারণের জন্য সম্প্রচার করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেন ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৫৫ ভোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন। এরপর প্রধানমন্ত্রীও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে প্রধান কমিশনার আনুষাঙ্গিক আরও নানা বিষয়ে ঘোষণা দেওয়ার মধ্যেই সংসদে উপস্থিত প্রধান বিরোধী দলীয় নেতা জামাতের আমির শফিকুর রহমান নিজের আসন থেকে উঠে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বুকে জড়িয়ে নেন। এরপর একে একে সংসদে উপস্থিত নেতারা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। এর এক পর্যায়ে জামাতের নেতা মুজিবুর রহমান খান নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দেন। এরপর মহামান্য রাষ্ট্রপতি রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। সবশেষ সংসদে উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।